আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক স্থাপনা এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলা মসজিদ নিয়ে। এই প্রেজেন্টেশনে দেখবেন ইসলামের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ এই মসজিদের নান্দনিক নির্মাণশৈলী, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক পটভূমি এবং মুসলমানদের নিকট এই মসজিদের গুরুত্ব ও তাৎপর্য। গত কয়েকদিন মক্কায় অবস্থান, পবিত্র উমরা পালন ও জিয়ারাহ শেষে আমরা এসেছি পবিত্র শহর সোনার মদিনায় এবং প্রধান আকর্ষণ মসজিদে নববীর পরে আজকের গন্তব্য মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলা মসজিদ। এর অবস্থান মদিনার মসজিদে নববী হতে মাত্র 5-6 কিলোমিটার দূরে। দেখছেন দুই কিবলা মসজিদের পুরুষদের জন্য সাইড সিঁড়ি, মসজিদে রয়েছে 2টি সুউচ্চ মিনার এবং একটি গম্বুজ। মসজিদটিতে একসাথে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। অপূর্ব নির্মাণশৈলী, নান্দনিক সৌন্দর্য এবং ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই নামাজের ঘর মসজিদ আল কিবলাতাইন এর স্থপতি আব্দুল ওয়াহিদ আল ওয়াকিদ। মুসলমানদের নামাজের দিক নির্দেশক হল কিবলা, অর্থাৎ চারদিকে মুখ করে নামাজ আদায় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে মসজিদ আল হারাম এবং মসজিদ আল আকসাকে সমান্তরাল বরাবর সামনে রেখে নামাজ আদায় করতেন। কিন্তু মক্কা হতে মদিনায় হিজরত করার ফলে শুধুমাত্র আল আকসা মসজিদকে সামনে রেখে নামাজ আদায় করতে হতো। কিন্তু তার মনের আশা ছিল যে তিনি যদি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত মসজিদ আল হারামের দিকে মুখ করে নামাজ পড়তে পারতেন, তবে তিনি এ বিষয়ে আল্লাহর কাছে কোনো আর্জি পেশ করেননি। কিন্তু অন্তর্যামী মহান আল্লাহ তার অন্তরের আশা পূরণ করার জন্য সূরা বাকারার 144 নম্বর আয়াতের মাধ্যমে আদেশ করেন, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো।